আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আপনাদের দেখাবো এখন যে চতুর্দিকে গাজন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই চৈত্র মাসের শেষে পশ্চিমবঙ্গের মোটামুটি সব জেলাতেই এই গাজন উৎসব অনুষ্ঠিত হয়। তেমনি ব্যান্ডেলে কালীতলা, বালির মোড় কালীতলা জেলেপাড়া বলে একটি অঞ্চল আছে, সেখানে এই গাজন উৎসব পালিত হয়। সেই গাজন উৎসব আপনাদের দেখাবো। আমি এখন যাচ্ছি সেদিকেই। এখন আমি চলে এসেছি এই যে ব্যান্ডেল চার্চের পাশেই কালীতলা জেলেপাড়া বলে একটি অঞ্চল আছে। এই অঞ্চলেই এখানে দেখুন গাজন উৎসব পালিত হচ্ছে। সন্ন্যাসীরা মোটামুটি 5 দিন আগে থেকে সন্ন্যাস গ্রহণ করে এবং সম্পূর্ণ নিরামিষের মধ্য দিয়ে এই 5 দিন তারা ব্রত পালন করে। এখানে দেখুন সন্ন্যাসীরা বসে আছে। আজকে যেহেতু নীল উৎসব, এই নীলের জন্য দেখুন সন্ন্যাসীরা এখানে বসে আছে এবং মা বোনেরা এখানে জল দিচ্ছেন সব সন্ন্যাসীদেরকে। আর এই যে ডান দিকে দেখছেন এখানে নীলঘর করা আছে। এই নীলঘরে আজকে সন্ধ্যেবেলা পুজো হবে, নীল পুজো হবে। আর আমার বাঁ দিকে দেখুন সন্ন্যাসীরা সবাই বসে আছে। এই সন্ন্যাসীরা আজকে সবাই মা বোনেরা এনাদেরকে জল দেবে মাথায় এবং বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে আজকে সারাদিনই পালন হবে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে মন্দির, এই মন্দির প্রায় 100 বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই যে অনুষ্ঠানটা হয় এটা প্রায় 100 বছরের উপরে পুরনো। এই যে অনুষ্ঠান চলছে, এই গাজন উৎসব প্রতি বছরই পালিত হয় এবং এই চৈত্র মাসের শেষে এই উৎসব পালিত হয়। আর এই উৎসব মোটামুটি 100 বছরের উপরে এখানে পালিত হচ্ছে। আর এই পাশেই দেখুন নীলঘর করা আছে। আজকে সন্ধ্যেবেলা এখানে নীল পুজো হবে এবং আজকে রাত্রের দিকে এখানে নীল পুজো হওয়ার পরে বাবার মাথায় বেলপাতা চাপানো হবে। বেলপাতা পড়ে যাওয়ার পরে রাতের দিকে মোটামুটি এখানে শ্মশানে যাওয়া হবে, শ্মশানে গিয়ে সব ভাত বাড়ানো হবে। আর এখানের যে অনুষ্ঠান পালিত হয় সেই অনুষ্ঠান, যেহেতু আজকে নীল পুজো, আগামীকাল এখানে চড়ক উৎসব পালিত হবে এবং এই সন্ন্যাসীরা যে দেখছেন এরা যে সন্ন্যাস গ্রহণ করে আছে গত 5 দিন ধরে, এবং আগামীকাল এই সন্ন্যাস পর্ব শেষ হবে এবং তার আগে এখানে একটা বাঁশের তাড়া তৈরি করা হবে। মোটামুটি 4 তলা বিশিষ্ট যে তাড়াটা হবে সেই তাড়া থেকে সন্ন্যাসীরা এখান থেকে ঝাঁপান দেবেন এবং সেই যে ঝাঁপানটা হয় সেটা একটা বটির উপরে হয়। সেই বটিগুলো তৈরি করা হয় এমনভাবে যাতে সন্ন্যাসীদের কোনো অসুবিধা না হয়। এবার সেটা 100 বছর ধরেই হয়ে আসছে। এই যে ঝাঁপান পর্ব সেটা 100 বছর ধরেই হয়ে আসছে। আজকের রাত্রে নীল পুজো হবে। নীল পুজো হওয়ার পরে সন্ন্যাসীরা এখান থেকে শ্মশানে যাবেন, শ্মশানে গিয়ে তাদের কাজকর্ম করবেন। কাজকর্ম করার পর আগামীকাল থেকে এই অনুষ্ঠান পর্ব শুরু হবে। সকাল থেকে এই অনুষ্ঠান পর্ব শুরু হবে। আর যে ঝাঁপান পর্ব হয় সেই ঝাঁপান পর্বটা যে ঝাঁপ হবে সেটা রাতের দিকে হয় এবং তার আগে কতগুলো ধাপ আছে, যেমন বাবার মাথায় বেলপাতা চাপানো হবে সন্ন্যাসীদের উদ্দেশ্যে, গ্রামবাসীদের উদ্দেশ্যে, এইসব বিভিন্ন উদ্দেশ্যে এখানে বেলপাতা চাপানো হয়। সেই বেলপাতাগুলো সম্পন্ন হওয়ার পরে বাবার মাথা থেকে বেলপাতাগুলো পড়বে, সেটা আপনাদের দেখাবো। আর তারপরে এখানে ঝাঁপান পর্ব শুরু হবে। আর এই ডান দিকে যে মন্দির দেখছেন, এই মন্দির আগে এত সুন্দর ছিল না, তৈরি করা হয়েছে পরে। আগে এখানে টালির চালের মন্দির ছিল, আস্তে আস্তে এগুলোকে ডেভেলপ করা হয়েছে। এখন সুন্দর মন্দির একটা তৈরি করা হয়েছে। এখানে সব ধরনের অনুষ্ঠানই পালিত হয়, কালী পুজো, দুর্গা পুজো, শীতলা পুজো, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে সারা বছর ধরেই চলে। আর যে অনুষ্ঠান, এই যে চড়ক উৎসব হচ্ছে, এই চড়ক উৎসব মোটামুটি 100 বছরের উপরে পালিত হচ্ছে এখানে। এখানে এই যে দাদারা আছেন, যেমন এখানে স্বপনদা আছেন, ইনি খুব পুরনো ব্যক্তি। এনাদের উদ্যোগে এইসব হয়, গ্রামবাসীদের উদ্যোগেই এই অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। আরও দাদারা আছেন, আরও বয়স্ক লোকেরা আছেন, অনেকে চলে গেছেন, কিন্তু যারা জীবিত আছেন এখনও পর্যন্ত তারা এখনও লড়ে যাচ্ছেন যাতে এটাকে আরও ভালোভাবে সুষ্ঠুভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেহেতু অনেক 100 বছর তো হয়ে গেছে স্বপনদা, 100 বছর হয়ে গেছে আমাদের এই অনুষ্ঠান, এখানে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান 100 বছরের উপরে হয়ে গেছে। স্বপনদাও অনেক পুরনো লোক, আরও অনেক পুরনো ব্যক্তিরা আছেন। এখানে যে সন্ন্যাসীরা দেখছেন, এই সন্ন্যাসীদের মধ্যে অনেক পুরনো সন্ন্যাসী আছে যারা অনেক আগে থেকেই সন্ন্যাস নিয়ে থাকেন। এখন নতুন নতুন অনেকে সন্ন্যাসী নিচ্ছে। এখানে দেখুন মা বোনেরা সন্ন্যাসীদের জল দেওয়ার পরে এখানে ধূপ মোমবাতি জ্বালায় অনেকে, সেই ধূপ মোমবাতি ব্যবস্থা করা আছে। আর সমস্ত গ্রামবাসীরা যারা আছে এবং বাইরে থেকে প্রচুর লোক এখানে আসে এই বাবার মাথায় জল ঢালতে। এখানে আমরা আশা রাখছি যে এখনো যারা এখানে উপস্থিত হতে পারেননি, এখনো সন্ন্যাসীদের মাথায় জল ঢালার যে কাজ সেটা আপনারা সম্পূর্ণ। এটা নীলঘর আছে, এখন এখানে ত্রিশূল পোতা আছে।
সন্ধ্যেবেলা থেকে আজ সন্ধ্যে থেকে এখানে পুজো শুরু হবে এই নীলঘরে। এবং বিশেষ অনুষ্ঠান হিসেবে যে আজকে আমাদের আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে এই যে চড়ক উৎসব, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় এই ধরনের চড়ক উৎসব এই চৈত্র মাসের শেষে পালিত হয়। তেমনি আমাদের এখানেও এই যে ব্যান্ডেল চার্চের পাশে যে বালিরমোহর অঞ্চল আছে, বালিরমোহর কালীতলা জেলেপাড়া অঞ্চল আছে, এই অঞ্চলে প্রতি বছরই এইভাবে এই চড়ক উৎসব এখানে পালিত হয় এবং 5 দিন ধরে এই উৎসব চলে। মানে 5 দিন আগে থেকে, যেদিন আগামীকাল মূল চড়ক আছে সেই চড়কের আগে থেকে 5 দিন আগে থেকে সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণ করে থাকে এবং এই আজকে যে নীল পুজো হবে এই নীল পুজোর দিন সন্ন্যাসীরা এখানে নীল পুজো করবেন এবং বিকেলের দিকে বিভিন্ন সন্ন্যাসীদের কাজকর্ম থাকে তারা করবেন। আর রাত্রের দিকে এনারা শ্মশানে যাবেন বেলপাতা পড়ে যাওয়ার পরে। আর আগামীকাল মূল চড়ক আছে, আগামীকাল মূল অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো ঝাঁপান। এই যে ঝাঁপান হয় এখানে বাঁশের তাড়া করা হবে, আমার পিছনে যে দেখছেন এখানে বাঁশের তাড়া করা হবে। সেই বাঁশের তাড়া থেকে সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন এবং তার আগে কতগুলো কাজ আছে, যেমন সন্ন্যাসীরা গ্রামবাসীদের উদ্দেশ্যে বা সন্ন্যাসীদের ভালো থাকার উদ্দেশ্যে এখানে বাবার মাথায় বেলপাতা চাপানো হবে। এই যে আমার পাশে নীলঘর দেখছেন, এই নীলঘরে বেলপাতা চাপানো হবে এবং বাবার সাড়া পাওয়ার পরে তারপর থেকে এই অনুষ্ঠানগুলো আবার শুরু হবে। আর এখান থেকে সন্ন্যাসীরা যে গঙ্গা স্নানে যান, এর পাশেই গঙ্গা আছে, আমাদের এই পিছনেই গঙ্গা আছে, একটা বাঁধ আছে, বাঁধের পরেই গঙ্গা আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে গঙ্গা খুব একটা দূরে নয়, খুব কাছেই। এখান থেকে সন্ন্যাসীরা গঙ্গা থেকে স্নান করে আসেন এবং স্নান করে এসে এই নীলঘরের সামনে ওনারা বসে বাবাকে ডাকতে থাকেন এবং বাবার আশীর্বাদ পাওয়ার পরে আবার নতুন করে অনুষ্ঠান এখানে শুরু হয়। দেখুন একজন বয়স্ক লোক আছে, যবে থেকে এই উৎসব পালিত হচ্ছে তারও আগে থেকে, এনারও আগে থেকে। আপনার বয়স কত দাদা? কত? 80? 78। দেখুন দাদার বয়স 78। আপনার আগে থেকে এই উৎসব পালিত হয় তো এখানে? দেখুন এই দাদার বয়স আর এখন 78, এনার আগে থেকেও এই উৎসব পালিত হয়। তার মানে মোটামুটি ধরা যেতে পারে 100 বছরের উপরে এই অনুষ্ঠান এখানে পালিত হয়। আমি এখন এই অনুষ্ঠানের এখান থেকে বেরোলাম, আমার পিছনে অনুষ্ঠান হচ্ছে। আর এখানে পাশে দেখুন একটা জায়গা করা আছে, এখানে মেলা অনুষ্ঠিত হয়। এই মন্দিরের পাশেই যে উদ্যান আছে, এখানে কালীতলা গৌরাঙ্গ সমিতির ঘর আছে। এখানে খুব সুন্দর একটি শ্রী চৈতন্যর মূর্তি আছে। আর যে বটির উপরে ঝাঁপান অনুষ্ঠিত হয় সেই বটিগুলি কাঠের মধ্যে সাজানো হয়। আগামীকাল এই ঝাঁপান অনুষ্ঠিত হবে, সেই ঝাঁপান আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এর পরের পর্বে। আর এই মন্দিরের পাশেই যে উদ্যান আছে, এই উদ্যানেই মেলা অনুষ্ঠিত হয়। মোটামুটি স্টল বসতে শুরু হয়ে গেছে। আমি এখন গঙ্গার ধারের দিকে যাচ্ছি। এই যে সন্ন্যাসীরা এখান থেকে যে স্নান করতে যায়, দেখুন এই রাস্তা দিয়ে গঙ্গার সামনেই গঙ্গা আছে, আপনাদের গঙ্গাটা একবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সন্ন্যাসীরা সব গঙ্গার দিকে স্নান করতে যায়। এটা গঙ্গার ঘাট আছে, এই সামনে কিছুটা গিয়েই গঙ্গা পড়বে, এখানে সন্ন্যাসীরা সব স্নান করে। আমি এখন চলে এসেছি গঙ্গার ধারেই। দেখুন সন্ন্যাসীরা এই যে ঘাট আছে, এই বাঁ দিক থেকে যে সন্ন্যাসীর যে মেন অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে সন্ন্যাসীরা এসে এই ঘাটের মধ্যে স্নান করেন। এই সামনেই কিছুটা গেলেই গঙ্গা আছে। আর এই বাঁ দিকেই আছে ব্যান্ডেল চার্চ। এই বাঁ দিকে আপনারা যদি ঘুরে দেখেন এখানে ব্যান্ডেল চার্চ দেখতে পাবেন। এখানে গাছের আড়ালের জন্য দেখা যাচ্ছে না। আর এই সোজা এই যে গঙ্গার ঘাট আছে, এই গঙ্গার ঘাটেই সন্ন্যাসীরা এখানে স্নান করবেন। जय श्री जय श्री जय श्री। আজকে এনারা সারাদিন থাকবেন এখানে বসে। এই যে দেখুন গ্রামবাসীরা সব জল ঢালছে বাবার মাথায়।
গত 5 দিন ধরে এনারা উপবাসের মধ্যে দিয়ে এই দিনগুলো পালন করছেন। আজ যেহেতু নীল পুজো, আজকে সারাদিন এনারা এখানে থাকবেন এবং সন্ধেবেলা নীল পুজো এখানে উৎসব অনুষ্ঠিত হবে। আর আগামীকাল যে গাজন উৎসব আছে, যে চড়ক উৎসব, সেটা আগামীকাল সেই উৎসব পালিত হবে। আর এই বাঁদিকেই আছে মন্দির। এখানে সারা বছরই সব ধরনের অনুষ্ঠান এখানে পালিত হয়। এখানে যেমন সন্ন্যাসীরা বসে আছেন, তেমনি বাঁদিকে যে জায়গাটা দেখছেন, এখানে বাঁশের তাড়া তৈরি করা হবে। প্রায় 3-4 তলা বিশিষ্ট একটা তাড়া হয় বাঁশ দিয়ে, সেই বাঁশের তাড়া তৈরি করা হবে। যেহেতু আগামীকাল চড়ক আছে, সেই তাড়া থেকে এই যে সন্ন্যাসীরা দেখছেন, এই সন্ন্যাসীরা ওখান থেকে বাঁশের তাড়া থেকে ঝাঁপ দেবেন জালের উপরে। তলায় বটি থাকবে, সেই জালের উপরে বটি পাতা থাকবে, সেই বটির উপরে এই সন্ন্যাসীরা ওই বাঁশের তাড়া থেকে ঝাঁপ দেবেন। আজ যেহেতু নীল পুজো, আজকে সব গ্রামের মহিলারা এখানে এসে বাবার মাথায় জল ঢালছেন, কেউ ফুল দিচ্ছেন, এবং আগামীকাল সেই চড়ক উৎসব এখানে পালিত হবে। এর আগামী পর্বে আপনাদের দেখাবো এই চড়ক উৎসব বা গাজন উৎসবের সুন্দর একটি ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।